বিশুদ্ধ আকীদা আমরা কেন নেব, কেন গুরুত্ব বিশুদ্ধ আকীদার, সংক্ষেপে একটু বলবো। জি, বিশুদ্ধ আকীদা আমরা কেন গ্রহণ করব তার তিনটা কারণ আমরা বলবো। এক নম্বর হচ্ছে এই বিশুদ্ধ আকীদার দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, যার স্পষ্ট প্রমাণ সূরা নাহাল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো এই আয়াতের প্রমাণ করে যে এটা যে প্রত্যেক নবী এবং রাসূলের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তাছাড়া সূরা হুদ 50 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়েছেন। সূরা হুদ 61 নম্বর আয়াত, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, নবী সালেহ আলাইহিস সালামও একই দাওয়াত দিয়েছেন। সূরা হুদ 84 নম্বর আয়াত, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, নবী শুআইব আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বিশুদ্ধ আকীদা ছাড়া আমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 54 নম্বর আয়াত, ওয়া মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তাদের আমল তাদের নাফাকাত কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না? আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয় না, ঈমান থেকে ঈমানের ভিতরে তারা নেই। আর তিন নাম্বার হচ্ছে বিশুদ্ধ আকীদার মাধ্যমে আমরা পরকালে জান্নাত পেতে পারি, যেটা একাধিক আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়। 4 নম্বর সূরা নিসা 57 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসা 122 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসা 124 নম্বর আয়াত, এবং সূরা আল কাহফের 107 নম্বর আয়াত, সূরা মুমিন 40 নম্বর আয়াত। একটা আয়াত যদি আমরা বলি, আল্লাহ বলেন সূরা নাহাল 57 নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন, মানে সে মুমিন, তার আকীদা বিশুদ্ধ হতে হবে। ভালো কাজ যেই করুক, নারী হোক পুরুষ হোক, তার ঈমান থাকতে হবে, তাওহীদ আকীদা ঠিক থাকতে হবে, আল্লাহ কবুল করবেন না।